আজকের মিটিংয়ে দেখো, আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়। অবস্থানের 21 দিনের মাথায় সরকার ও চাকরিহারাদের বৈঠকেও বেরোল না কোনো সমাধান সূত্র। শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে একাধিক ইস্যু নিয়ে সরব হলেন চাকরিহারা আন্দোলনকারীরা। সোমবার দুপুরে বিকাশ ভবনে চাকরিহারাদের 6 প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা সচিব। চাকরিহারাদের প্রতিনিধি দলে ছিলেন চিন্ময় মণ্ডল, রাকেশ আলম, অমিত রঞ্জন ভূঁইয়া, বৃন্দাবন ঘোষ, অপরাজিতা পান্ডা এবং মোহাম্মদ হাবিবুল্লাহ। কোন পরিস্থিতিতেই যে তারা ফের পরীক্ষায় বসবেন না, বৈঠক শেষে তা আরও একবার স্পষ্ট করেছেন চাকরিহারারা। যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেব না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। বৈঠকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের শুনানির আগে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না করার আবেদন জানিয়েছেন চাকরিহারারা। আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা MA ফাইল করে, যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না, আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে। শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সময় না দেওয়ার কারণেও অসন্তুষ্ট চাকরিহারারা। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন, তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি। কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। সরকারকে চাকরিহারাদের বার্তা, যে কোনো মূল্যে প্যানেল বাঁচানোর জন্য যেন সচেষ্ট হয় সরকার। তবে শুধু সরকার নয়, সুপ্রিম কোর্টের ভূমিকাতেও মোটেই খুশি নন চাকরিহারারা। সোমবার চাকরিহারাদের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করে অযোগ্যদের চিহ্নিত করার দাবিতে শীর্ষ আদালতে মামলার কথা ভাবছেন চাকরিহারারা। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি। এদিকে অবস্থানের জন্য অন্যত্র যে ব্যবস্থা করা হয়েছিল তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারী চাকরিহারারা। বৃষ্টিতে সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি নেই বলেই অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনের কাছে বিষয়টি বিবেচনা করার আবেদন চাকরিহারাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।